এবার হযরত ওমর ডাক দিছে, ও বাইরে খানে না, আমি জানি গো এগুলার মালিক যে তোমরা না, সেটাও কিন্তু আমি জানি। ও ভাই গো, এখানে তো এই উর্দুম্বা বকরির মালিক এখানে নাই, আছে কি? আছে কি? কথা কন নাকি, আছে কি? ও নাই, তারা তো সে তো দেখবে না। রাখাল গুলো ডাক দেওয়ালে, ও পথিক মুসাফির, উর্দুম্বার মালিক নাই, এই দেশের একজন বাদশা আছে রে, তার নাম হলো হযরতে ওমর। একবার ধরে গান সুবহানাল্লাহ। এটা কার সম্মুখে বলতেছে? ওমরের সম্মুখেই বলতেছে যে এই দেশের একজন নেতা আছে রে, সেই নেতা যদি শুনতে পাই তাহলে আমাদের কল্লা কিন্তু সাথে থাকবে না। ধরে গান সুবহানাল্লাহ। বলতেছে আমার মালিক নাই, কিন্তু দেশের বাদশা একজন আছে। ওমরের সম্মুখে দাঁড়ায় কইতাছে ধরে গান সুবহানাল্লাহ। আর যদি আমার সম্মুখে যদি কেউ বলতো, আপনার সম্মুখে যদি গো আপনার যদি কেউ প্রশংসা করতো, আপনি খালি ফুলে বলতেন, এই ওটা তো আমি নাকি গো, হ্যাঁ আমি যদি আমার কি করতাম, ওটা তো আমি কইল। ও বন্ধুরে, আল্লাহ নবীর সাহাবী ওমর তাদের সম্মুখে পরিচয় দিলেন না। ধরে গান সুবহানাল্লাহ। এবার যদি ওমর যদি পরিচয় দিত, আমার বন্ধু ওমরের যদি নাম শুনতো যে আমি ওমর, রেওয়াতের মধ্যে আছে তারা কলিজা ফাইটা মরে যাইতো ভয়ের চোটে। ধরে গান সুবহানাল্লাহ। ওমর পরিচয় দিলেন না গো, ওমর পরিচয় লুকিয়ে রাখলেন। আমার বন্ধুরে, ওমর সাহাবী ছিলেন লম্বা হাত টাকটা। ধরে গান সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى الآية. وقال تعالى في مقام آخر: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن ابن مسعود رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: الإمام العادل، وشاب نشأ في عبادة الله، ورجل قلبه معلق في المساجد، إلى آخر الحديث. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আওয়াজ লাগে বলুন, আরো জোরে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا. কখন যেন ডাকাশিবে এই বাড়ি ঘর
দিতে আপন পোশাক খুলে খোলে সাদা কাফন পরাবে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا তোমার গহনা দিল রায়া যাবে যৌবনের লাগবে ভাটি ওই দে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি বলুন ওই দে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি সন্ধ্যার আগে যখন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার অঙ্গেরি মেলা সন্ধ্যার আগে যখন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার অঙ্গেরি মেলা কাহারে দিবে তুমি জোরে ধমক কাহারে দিবে তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন চতুর্পাশে বৈশা তারা করিবে কাঁদন খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন চতুর্পাশে বৈশা তারা করিবে কাঁদন সাজাইবে মনের মতো সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি ওই দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মারহাবা লা ইলাহা জোরে লা ইলাহা মারহাবা লা ইলাহা সান্দাদ জান্নাত বানাইলো ঠিক না ঠিক সান্দাদ জান্নাত বানাইলো বলুন মনের মতন সাজাইলো সান্দাদ জান্নাত বানাইলো মনের মতন সাজাইলো এক কদম দিতে আল্লাহ আজরাইলকে পাঠাইলো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরে কত সুন্দর মদিনা বলুন কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ
ইল্লাল্লাহ সরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাশাআল্লাহ, কি সুন্দর মরণের কথা স্মরণ করলো ভাই। আপনারা এই যুব সমাজদের বা ছোট ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা এখন বহুত মানুষ হয়েছে, আপনারা জালের সময় বাইরে ঘোরাফেরা না করে দেখেন কি কোকিল সুন্দর সুরে বলতেছেন, মহামূল্যবান কথাগুলো, এগুলো পাবেন না কোথায়। গতিকে এই মজলিসে না বসলে আমরা শিখতে পারবো না, জানতে পারবো। আপনাদের অনুরোধ করছি বারবার, আপনারা যে উদ্দেশ্যে আসছেন সেই উদ্দেশ্যে সাফল্যমণ্ডিত করে যান। ওই বাইরে ঘুরে কি লাভ আছে রে ভাই? কোনো লাভ নাই, মরতেই হবে। এই অল্প আগে একটা কাওয়ালি গাইল, মরণের কথা স্মরণ করুন ভাই, সাদা কাপড় দেবো আর কিচ্ছু দেবো না। গতিকে আপনাদেরকে আবার অনুরোধ করছি, আপনারা বাইরে বসে ঘোরাফেরা না করে বসে যান। সুন্দর সুন্দর বয়ান হইতেছে, এগুলা হাজার হাজার টাকা দিয়েও পাবেন না। গতিকে এগুলা শোনার আগুন শেখার আমাদের দরকার আছে। ধন্যবাদ। জয় গো আলহামদুলিল্লাহ। মানে সময় খুব সংকীর্ণ নাকি? যেহেতু 10টা পার হয়ে গেছি, আমি বাসের 9টা থেকে শুরু করবো, 1 ঘন্টা 10টা, তো সময় আমাদের লেট হতে চলছে ভাই। আমাদের মুখ্য বক্তা উনি এসে গেছেন, আমাদের হুজুর সকলে জানেন। তো উনি আসলে ইনশাল্লাহ আমি আমার বক্তব্য ছেড়ে দেব। তো সময় যেহেতু শর্ট, কি বলবো না বলবো আমি বুঝতে পারতেছি না ভাই। তাও তো যাই হোক, আল্লাহ পাক মানে আপনাদের সম্মুখে বলায় নাকি ইনশাল্লাহ। তো সকলে খাস করে দোয়া করবেন, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি ওয়া তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাকের লাখ কোটি শুকর, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ লাগে বলো আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। মুসলমানের আজকে আওয়াজই নেই নাকি? হ্যাঁ, মুসলমানের আওয়াজ হবে বাঘের মতো নাকি ইনশাআল্লাহ? আমরা তো ইনশাআল্লাহ সকলে আছেন তো নাকি গো? এখন ভালো আছেন? মাথা নড়ায় বাগেরা, মাথা 5 কেজি ওজনের মাথা নড়ায় মুসলমান, ছোট্ট একটি জিব্বা নড়ায় নাকি? 100 গ্রাম ওজন ওনার জিব্বার, জিব্বা দিয়ে বলবো জি আলহামদুলিল্লাহ। এই জিব্বা না নড়ে 5 কেজি ওজনের মাথা দিয়া মানে যাবো করে মাথা নড়তে কষ্ট, নড়তে কষ্ট গো। ইনশাআল্লাহ ভালো আছেন তো নাকি ইনশাআল্লাহ? বলুন বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজটা বেশি করে দাঁড়াবো নাকি ইনশাআল্লাহ? যদি আপনার আওয়াজ না দেন তাহলে কি আওয়াজ হবে? প্রতিদিন আমরা চিল্লাই ভাই মহতরম দোস্ত, একটা দিন চিল্লাবেন নাকি? অত চিল্লাইলে হাড়ের বেমার হবো। হাড়ের মালিক কে? আমরা চিল্লাই তো আমগুর কিচ্ছু না দেখি গো ভাই মহতরম দোস্ত আজিজ। তো আমরা সকলেই মিলে আমরা একবার আল্লাহ শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর নবীজির প্রতি বলুন, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, নাকি? আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ডরাও। কাল সুবহানাল্লাহ। আল্লাহকে কি আমরা ডরাই গো? এখন ডরাই না? ডরাই খালি মুখে ডরাই, কিন্তু অন্তর দিয়ে ডরাই না। ঠিক না? ঠিক ঠিক বললাম না ভুল বললাম গো? মুখেই খালি বলি না কি যে হুজুর আমরা ডরাই, কিন্তু অন্তর দিয়ে আমরা আল্লাহকে ডরাইতে পারি নাই। মুসলমান যদি আজকে আল্লাহকে ডরাইতো, মুসলমান নামাজ ছাড়তো না। ঠিক না? ঠিক ঠিক না? ঠিক গো? মুসলমান যদি আল্লাহকে ডরাতো, মুসলমান আজকে কি করতো না? সুদের খাতায় নাম লাগাতো না। ঠিক না? ঠিক। আমি শুক্রবার, আগের শুক্রবার আমাদের ফকিরগঞ্জ জামে মসজিদের মধ্যে আমাদের সুদের বিষয়, ঘুষখোরের বিষয়ে আমরা ভাষণ দিয়েছিলাম। কত সমালোচনা শুরু হয়ে গেছে যে হুজুর এত কড়া করে কেন কথা বলে? কেন কড়া কথা হবো না? সত্য বলা নরম হবো গো? কথা হবো সত্য নাকি? মানুষ সাথে খারাপ পায় চাইতে বলা ভাই, ওর সাথে কোনো দেখার দরকার নেই নাকি? যেহেতু মরণ লাগবো, মানুষের মুখ চাইয়া ওয়াজ করলে কাম হবে না। হবে কি? আল্লাহ পাক কিয়ামতের দিন আমাদেরকে ধরবো যে হে বান্দারা, তোরা মানুষের সামনে হক কথা বলতে পারোস নাই, তোদের জিহ্বা আগুনে রেখেছিস কাটনু।
তাহলে সেই কিয়ামতের দিন আমাদের ডর আছে না নাই গো? ওই ডরে মানুষ কি বলে বলুন, মানুষ চাহে দাওয়ার দিক চায় না, দিক আমার দেখার কোনো আশা যায় নাই। হক কথা মানুষের সম্মুখে বলতেই হবে, বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম যে আল্লাহকে আমরা ডরাই নাকি? ইনশাআল্লাহ ডরের মতোই ডর লাগবে। আল্লাহ বলে হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরে কোন সুবহানাল্লাহ। আমরা কি মুসলমান না? ওই পিছনে আমরা মুসলমান না? তাহলে আল্লাহ পাক কেন বলবো যে তোমরা মুসলমান না হয়ে মরো না? অবশ্যই এখানে রহস্য কিছু আছে, আছে না নাই গো? আমার বন্ধুরে, আল্লাহর নবীর জামানা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন? নাম শুনেছেন ওমরের নাম? কিরকম সাহাবী ছিল? গরম সাহাবী না গো? শোনা, হযরত ওমর এরকম গরম সাহাবী, আল্লাহর নবীর সাহাবী। হযরত ওমর যখন মুসলমান হন, আমার বন্ধুদের কাফেরদেরকে ডাকতে বলে, ও কাফেররা, তোরা কারা আছিস? আয় আয় আমার সম্মুখে ধরে গান সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওমরের জামানার মধ্যে, ওমরের জামানার মধ্যে সমস্ত মানুষ তারা নামাজি হয়ে গেলেন, ধরে গান সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুরা, হযরত ওমরের জামানার মধ্যে সমস্ত মানুষগুলো যখন নামাজি হয়ে গেল, হযরত ওমর মনে 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 চিন্তা করে, আহারে আমার দেশের সবাই নামাজ পড়ে, সবাই আল্লাহকে ডরায়, আল্লাহকে ভয় করে রে। আমি দেখতে চাই আমাদের দেশের রাখালগুলো তারা আল্লাহকে ভয় করে কিনা, ধরে গান সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুরা, হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, সবাই যখন আল্লাহকে ভয় করে, আমার দেশের রাখালগুলো তারা আল্লাহকে ভয় করে কি করে না? আমার বন্ধুরে, হযরত ওমর এবার চলে গেলেন, অল্প দূরে চলে গেলেন, যা রাখালগুলো রে তারা উট দুম্বা বকরি চড়াইতেছেন, জোরে গান সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুরে, হযরত ওমর ডাক দিছে, ও রাখালেরা। কি বলে ডাক দিছে? রাখাল বলে ডাক দিছেন। রাখাল নাকি ওমরকে চেনে নাকি? ওমরকে চেনে কি রাখাল গুলো? হযরত ওমরকে রাখাল গুলো চেনে না, নাম শুনছে যে ওমর আছে নাকি গো? হযরত ওমর এরকম ওমর সাহাবী, আল্লাহ নবীর সাহাবী। ওমর যে রাস্তা দিয়ে যাইতো, আমার বন্ধুরে, ওমর যে রাস্তা দিয়ে যাইতো, 40 দিন ওই রাস্তা দিয়ে শয়তান যাইতো না, ধরে গান সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? মানে কিরকম গরম সাহাবী ছিল নাকি গো? যে রাস্তা দিয়ে যাইতো 40 দিন শয়তান যাইতো না, ধরে গান সুবহানাল্লাহ। আমাদের দেশে ওমর আছে না নাই? আমাদের দেশে নাই ওমর? ওমর আছে রে। 40 দিন আগে গিয়া শয়তানে বসে থাকে, তাকে ধরা ঠিক নেবে ঠিক। আমার বন্ধুগণ, হযরত ওমরের নাম তো শুনছে, কিন্তু ওমরকে তারা দেখে নাই। ওই সময় কি মোবাইল ছিল, ইন্টারনেট ছিল না? আমার বন্ধুরা রে, এখন নেটের জামানা বন্ধু। আমরা সবাইকে চিনি না, রাষ্ট্রপতিকে চিনি, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে চিনি, ইভেন কি আমাদের দেশের একজন আছে গো, তার নাম হলো শুকুর আলী, তারে চেনেন কি সবাই? সকলে চিনি বন্ধু। কেন চিনি? নেটের জামানা নাকি গো? ওই সময় রাখাল গুলো হযরত ওমরকে তারা চেনে নাই। একবার ধরে গান সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, ও রাখালেরা রে, ও রাখালেরা, আমি মুসাফির রে, চলতে চলতে হাঁটতে হাঁটতে আমার কলিজা শুকায় গেছে, চলতে চলতে আমার কলিজা শুকায় গেছে। ও রাখালেরা রে, একটা গ্লাস দুধ তোরা আমাকে দে। কি বললেন? এক গ্লাস
দুধ আমাকে দে, আমি পান করে আমার কলিজাটাকে ঠান্ডা করে বলে দাম সুবহানাল্লাহ। এবার রাখালগুলো ডাক দিছে, ও পথিক, ও পথিক মুসাফির, আপনি মান কারাগো, আপনাকে তো আমরা চিনি না। এই যে উট দুম্বা গুলো দেখতেছেন, এগুলার মালিক কিন্তু আমরা না। একবার জোরে কাম সুবহানাল্লাহ। এই যে উট দুম্বা গুলো দেখতেছেন, এগুলার মালিক কিন্তু আমরা না, এগুলার মালিক একজন আছে। জোরে কাম সুবহানাল্লাহ। এবার হযরত ওমর ডাক দিছে, ও বাইরে খানে না, আমি জানি গো এগুলার মালিক যে তোমরা না, সেটাও কিন্তু আমি জানি। ও ভাই গো, এখানে তো এই উর্দুম্বা বকরির মালিক এখানে নাই, আছে কি? আছে কি? কথা কন নাকি, আছে কি? ও নাই, তারা তো সে তো দেখবে না। রাখাল গুলো ডাক দেওয়ালে, ও পথিক মুসাফির, উর্দুম্বার মালিক নাই, এই দেশের একজন বাদশা আছে রে, তার নাম হলো হযরতে ওমর। একবার ধরে গান সুবহানাল্লাহ। এটা কার সম্মুখে বলতেছে? ওমরের সম্মুখেই বলতেছে যে এই দেশের একজন নেতা আছে রে, সেই নেতা যদি শুনতে পাই তাহলে আমাদের কল্লা কিন্তু সাথে থাকবে না। ধরে গান সুবহানাল্লাহ। বলতেছে আমার মালিক নাই, কিন্তু দেশের বাদশা একজন আছে। ওমরের সম্মুখে দাঁড়ায় কইতাছে ধরে গান সুবহানাল্লাহ। আর যদি আমার সম্মুখে যদি কেউ বলতো, আপনার সম্মুখে যদি গো আপনার যদি কেউ প্রশংসা করতো, আপনি খালি ফুলে বলতেন, এই ওটা তো আমি নাকি গো, হ্যাঁ আমি যদি আমার কি করতাম, ওটা তো আমি কইল। ও বন্ধুরে, আল্লাহ নবীর সাহাবী ওমর তাদের সম্মুখে পরিচয় দিলেন না। ধরে গান সুবহানাল্লাহ। এবার যদি ওমর যদি পরিচয় দিত, আমার বন্ধু ওমরের যদি নাম শুনতো যে আমি ওমর, রেওয়াতের মধ্যে আছে তারা কলিজা ফাইটা মরে যাইতো ভয়ের চোটে। ধরে গান সুবহানাল্লাহ। ওমর পরিচয় দিলেন না গো, ওমর পরিচয় লুকিয়ে রাখলেন। আমার বন্ধুরে, ওমর সাহাবী ছিলেন লম্বা, হাত টাকটা। ধরে গান সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, লম্বা ছিল। আমাদের দেশে লম্বা মানুষ আছে না নাই? লম্বা মানুষকে আমরা কি বলেন? নাম কর না, লম্বুকন। লম্বুকন যদি খাতা হলে খালি কয় বাইটটা কয়, কি কয় না? আমার বন্ধুরে, মানুষের নাম বিকৃত করে ডাকা লাগে না, নাম ধরে ডাকবেন নাকি ইনশাআল্লাহ? আমার বন্ধুরে, এবার ওমর ডাক দিছে রে, ও ভাই রাখাল গুলো, তোমার মালিক এখানে নাই, উট বকরির মালিক নাই গো, হযরত ওমর এই জায়গাতে নাই। ধরে গান সুবহানাল্লাহ। এবার রাখাল গুলো ডাক দিছে, ও মুসাফির, ও পথিক, তুমি জানো না, জানো না গো, ওমর হয়তো এই জায়গার মধ্যে নাই, উট বকরির মালিক নাই, একজন আছে, তার নাম কে? আরো জোরে, আরো জোরে, জোর হলো না, আরো জোরে, আল্লাহ নারে তাকবীর। মুসলমানের মুখে আল্লাহ নাম আসতে চায় না, ঠিক না বেঠি? মুসলমানের অন্তর মরে গেছে, আল্লাহ নাম মুখ দিয়ে বাড়াইতে চায়, ঠিক না বেঠি? ঠিক গো, কেন নাম বাড়াবো মুসলমান? আমি হাদিস আপনাদের সম্মুখে বলেছিলাম, 7 শ্রেণী মানুষকে, সাবাআতু ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লাহু, আল ইমামুন আদিল। 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশা। ধরে গান সুবহানাল্লাহ। ওমরের মতো বাদশা যদি আজকে আমাদের সমাজের মধ্যে থাকতো, বন্ধুরে, ওমরের মতো ন্যায়পরায়ণ বাদশা যদি থাকে, আমাদের মতো ইনসাফদার বাদশা যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দাকে, ওই বাদশাকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। জোরে গান সুবহানাল্লাহ। যদি আরশের
ছায়া ছাড়া কোনো ছায়া যেদিন থাকবে না আমার বন্ধুরে, আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। মানুষগুলো গো গামে দাঁড়া দাঁড়া ঘামে, মানুষগুলো সাঁতার কাটবে আমার বন্ধুরে, মাটি হব তামা, সূর্য মানুষের আধাত মাথার উপরে চড়ে আসবে। কোন কোন রেওয়াজে আছে মাথার মধ্যে যে চোখের মধ্যে যে সুরমা দেয় কারিটা আছে অতটুকু উপর গো সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, মানুষের মদগুলো নাক কান দিয়ে বেরিয়ে যাবে। মানুষগুলো পিপাসায় হায়দার হয়ে যাবে, পানি পানি বলে মানুষ পাগল হয়ে যাবে, মানুষ কোনো ছায়া পাবে না আমার বন্ধুরে। ওই দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবেন ধরে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাসা যদি ন্যায় হয়, আমাদের সমাজে যারা দেওয়ানি আছেন আমার বন্ধুরা, ওই দেওয়ানি যদি ঠিকঠাক বিচার করতে পারে রে, ঘুষের দ্বারাই যদি বিচার অন্যায় পথে না নিয়ে যায়, সুদ খায়া ঘুষ খায়া যদি বিচার অন্যায় পথে না নেয়, ওই দেওয়ানিকে আমার আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবেন ধরে গান সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? এই হলো এক নম্বর ন্যায় কোন বাসা। দুই নম্বর হলো শাবুল্লাহ শাফি ইবাদাতিল্লাহ ধরে গান আল্লাহু আকবার। ওই সমস্ত যুবক, ও যারা যুবক এখানে বসে আছো রে, ও যুবক গো, তোমাদের পার মধ্যে হাত রেখে আমি বলে যাই যুবক রে, তোরাই হলি দেশের ভবিষ্যৎ। আজকাল যুবক গুলো রে বাজারের মধ্যে থাকি, তারা এই যে বক্স গুলো ভাড়া করতে যায়, কত হাজার হাজার টাকা দিয়ে বক্স ভাড়া করে তারা পিকনিক খায়, ঠিক না ঠিক? এদিকে আমি যাব না, যেহেতু পিকনিকের কথা আলোচনা করেছে, পিকনিক আমরা নিজের টাকা দিয়ে বাজার থেকে কুরকা আনি, মুরগি আনি রে, মাংস আইনা ওই যে জঙ্গলের মধ্যে খায়, ঠিক না ঠিক? আমার বন্ধুরা, আমরা জানি শিয়ালগুলো রাত্রে গাবরাগুলো শিয়ালগুলো পরের থেকে মুরগি ধরে, ঠিক না বেঠিক? ধরে নিয়ে গো জঙ্গলে খায়, ঠিক না বেঠিক? আজকাল আমাদের যুবক গুলো গো তারা কেমনে রে তোরা খাস, ও তারা গাড়ি গাড়ি খানে বসে আছেন। আপনাদেরকে আমি বলতে চাই, আপনার ছেলে মেয়েগুলো কোথায় যায় গো? এগুলো অল্প খেয়াল রাখা দরকার আছে, এটা নাই। এই ছেলে সন্তানগুলো, এই মেয়ে ছেলে সন্তান যদি আপনার জাহান্নামের দিকে চলে যায়, যখন জাহান্নামে যাব আল্লাহর কাছে ডাক দিয়ে বলবো, আল্লাহ গো আজকে আমাকে আপনি জাহান্নামে দিলেন, আমার কোনো আফসোস নাই। আমার আব্বা কোনোদিন আমাকে নামাজের কথা বলে নাই, আমার আব্বা কোনোদিন আমাকে পিকনিকের কথা বলে নাই, আমার আব্বা আমাকে কোনোদিন ইলম শিক্ষার কথা আমার আব্বা আমাকে বলে নাই, আমার মা বলে নাই, আমার বড় ভাই আমাকে বলে নাই, আমার বড় বোন আমাকে বলে নাই। ও আল্লাহ গো, আজকে আমার আব্বাকে, আমার মাকে, আমার বড় ভাইকে আমার সম্মুখে শুয়ে দাও, ونجعل تحت أقدامنا ليكونا من الأسفلين। একবার জোরে জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই ছিল দুই নম্বর যুবক। ও যুবক আয় আয় রে, তোদেরকে আমি বলে যাই, তোরা মসজিদে যাবি, যুবক বয়সে যদি আল্লাহরে ডাক দেয়, যুবক যদি আল্লাহকে এক ডাক দেয় রে, আর কোন মুরব্বী যদি 100 বার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, ওই যুবকের ডাকের দাম আমার আল্লাহর কাছে বেশি। ধরে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি শর্টকাট বলতেছি। 3 নাম্বার হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। একবার ধরে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুরে এখানে অল্প কথা রাখি, যেহেতু অনেক মা বোন আছে নাকি গো, মা বোনদের বিষয়ে কিছু বলি নাকি গো। আমার বন্ধুরে সৌদি সাহেব বলেছেন মা বোনদের বিষয়ে কিছু বলার জন্য, আমরা শুনবেন তো নাকি ইনশাআল্লাহ? আমার বন্ধুরা রে, আজকালকার মা বোন যারা পর্দার মধ্যে বসে আছেন, ও মা গো, ও আমার মা,
তোমরা কথাগুলি ভালো করে শোনো। ও আল্লাহ বলেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। একবার জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো চিল্লে বলে দেন আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলুন মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করবা গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব নাই তো আমার তরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে বার করি। ওই আমার আশায় আছে সম্বল নাই, বলুন আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমার বন্ধুরা রে, মন কি চাই গো, যারা হাজে গেছে রে তাদেরকে যায়া বলুন, যারা হাজে গেছে তাদেরকে যায়া বলুন আমার বন্ধুরা রে, ও বন্ধু কোন দিকে যাবো নাকি গো, সময় যেহেতু শর্ট। আমি বলতেছিলাম ও খুব তাড়াতাড়ি করতেছি, মানে কোন দিকে ঘুরেছে। ও হুজুর আসার কোন বিষয় বুঝলাম। আমি বলতেছিলাম মা গো, ও যারা পর্দায় বসে আছো মা, তোমরা তোমার স্বামীর সাথে তোমরা ভালো আচরণ করবা, ঠিক না? ঠিক। আমাদের মা বোনদের কি স্বামীর দাম দিতে চাই গো? দিতে চাই কি? ও মা, পর্দায় যারা বসে আছো গো মা, কান দুটে খাড়া করে দিয়ে শোনো, তোমার স্বামীর হুকুম তোমরা মানতে চাও না, তোমার স্বামীর কথাগুলি কিন্তু তোমার ভালো লাগে না, ঠিক না বেঠি? আর এখানে যারা স্বামীরা বসে আছেন, আপনারাও কিন্তু স্বামী বউরে ভালোবাসেন কি? উভয়ে ভালোবাসা লাগবো, লাগবো কি লাগবো না? ও বন্ধুরে, ও যুবক গুলো, তাদেরকে আমি বলতে যাই, ও যুবক রে, তোরা তোদের বউর সাথে ভালো ব্যবহার করবি, করা যাবো তো ইনশাআল্লাহ? যাবো না গো? ও যুবক, তোদেরকে কেমনে তোদের বউ তোদেরকে ভালোবাসবো? তোমরা জানো কি খাও? বিড়ি খাও কি খাও না? বিড়ি খায়া রে যখন বিছনার মধ্যে তোমরা শুতে যাও, আল্লাহর রাসূলের সুন্নাত হলো স্বামী এবং স্ত্রী যখন বিছনায় যাব, আমার বন্ধুগণ মুখামুখি হইয়া শুভ জোরে কারণ সুবহানাল্লাহ। এই কথাটাই আমি যেখানেই বলতে যাই, পিছন থেকে মা বোনরা চিঠি লেখে, হুজুর গো আপনি বলেছেন এক বিছনার মধ্যে এক বালিশের মধ্যে মুখোমুখি হয়ে শুভ। হুজুর গো কেমনে শুভ? আমার স্বামী জানো কি খায়? কি খায় গো? জবাব, বিড়ি খায় কি খায় না? এরকম বিড়ি খায় রে যুবক, এরকম বিড়ি খাও তোমার খেপার তলেও মুখ নেওয়া যায় না, ঠিক না বেঠি? ঠিক বললাম না ভুল বললাম গো? এরকম বিড়ি খায়, এক জায়গায় দশায় গেছি, ওরা তো জানে না যে হুজুর বিড়ি খায় কি খায় না। এরকম কম্বল দিছে রে, খালে শুইছি, হাই রে কম্বলের মধ্যে ঘুমবো। যারা বিড়ি খায় আল্লাহ জানে তাদের বউ যে তাদের সাথে কিভাবে থাকে। আমার বন্ধুগণ, মা গুলো চিঠি লেখে, হুজুর গো আমার স্বামী বিড়ি খায়,
যায়, তার মুখখানা পাঠার মতো গন্ধ করে, তার কাছেও কিন্তু যাওয়া যায় না। ঠিক না বে? ঠিক গো? মুখ বন্ধ না বাসা করে বিড়ি খালি। ও বন্ধুরা, তোমরা যারা বিড়ি খাও, বিড়ি খাওয়া যাবে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু মুস্কিরিন হারাম, প্রতিটা নিশাই হলো রে যুবক হারাম। ওই জন্য যুবক গো, বিড়ি কিন্তু খাওয়া যাবে না। ঠিক না বে? ঠিক। এখন যদি